নমরুদকে কি মশা দিয়ে ধ্বংস করেন নাই? না করেন নাই? মশার ইতিহাসে তো একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর। মশা তো 72 ঘন্টার বেশি বাঁচে না। দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ 400 বছর বয়স দিয়েছিলেন, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বছর আর জুতার বাড়ির সাথে 400 বছর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে। বাড়ি বন্ধ করলেই কামড়ানি শুরু করে। তো একজন নিযুক্ত করছিল, তুই সারাদিন বেড়াবি। 400 বছর বাইরানের পরে ও বাপসে আর কত বাইরামো, তোর বউ পোলাপানও তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের, কোনো অপোজিশন ছিল না। তো মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন? আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না? কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরই হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই। এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুলের কথা সত্য, হুম বরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের দাঁড় ধারব না। আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধারবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেখানে মনে চায় যায়া মরো, যেমনে মনে চায় সেমনে মরো। যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতের জন্য এক রাত্র 83 বছর বানায় দিল। কয় রাত্র? কয় রাত্র? চিনেন তো? হ্যাঁ, যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়, 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা প্রথম 10 দিন, মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা, আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে? আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ওই উম্মত নবীর সুন্নতকে, আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি করে বলেন? সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না পাত্র না? একজন এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরের সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে 3 জন করে না, ঠিক না? 2 জন করলে 4 জন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত,
যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হইল, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও 2-4 জন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনে কি গ্যারান্টি? 2টা গ্যারান্টি দেখাইতেছি আমি, 2টা গ্যারান্টি। ইউহবিবকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে? ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ওই বড় আল্লাহই তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না? কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা? বলেন। হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানেই না। সারাদিন বুক করে কাট্টা, হ্যাঁ, কাট্টা পান করেন, খান কাট্টা। হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ? নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে? সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরদূরে। তাইলে কোরআনের তাইলে এই হাদিস কেন হইতো? আজকে 250 কোটি মুসলমান। কত? কত? দুনিয়ার জনসংখ্যা কত? 3.5 কালেও না। এটা সম্ভবই না, ইম্পসিবল।
তোমার জন্য বালুর কণা পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হতে দিব না, না, না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বলেন তো সিরাজউদ্দৌলা কার কারণে হারছে? বলেন তো মির্জাফরকে কে মারছে? ব্যবহার করছে ব্রিটিশ। ব্যবহার হওয়ার পরে মির্জাফর ভাবছিল আমি ওই আল্লাহর কথাই সত্য, তোর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না। ওই ইংরেজের হাতেই মির্জাফরদের জীবন গেছে। আচ্ছা, এটা বহুত পুরান কাহিনী, নতুন শোনামু। সাদ্দামকে ধরায়া দিছিল কে? বলেন। ওরই তো বডিগার্ড। মুসলমান না, না খ্রিস্টান? হ্যাঁ, ও কোথায়? আমেরিকা বাস করে। ওই বডিগার্ড কই? হ্যাঁ, 2 দিন পরে তো ও নাই। আল্লাহ বলে তোর জন্য হইতে দিব না। বরং ওরা এই বইলা মারবে যে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করছিস, ডলারের লোভে, পদের লোভে, তাহলে তুই আমাদের সাথেও গাদ্দারি করবি। থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, আমরা তোকে রাখবো না, বাঁশিও কোনোদিন আর বাজবে না। আমাদের যুবকরা তো, যুবতীরা, আমার সমাজ তো সুন্নতের বিরুদ্ধে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছেন, একদিন আসবে হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম, তোমরা আমার ধার ধারবে না, আমার চোখের পানির ইজ্জত তোমরা রাখবে না, আমার পেটের পাথরের ইজ্জত তোমরা রাখবে না, আমার তায়েফের মাইরের ইজ্জত তোমরা রাখবে না, আমার দান শহীদের ইজ্জত তোমরা রাখবে না, আমি যে 23 বছর কাঁদছি আমার কান্নার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেছি এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবরে এখনো তোমাদের জন্য কাঁদতেছি এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠব এটাও তোমরা জানবে না, আমি যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাওয়া সত্য আমি 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবো না চ্যাটটা কিরকম বানাইলেন। বলুক আপনাদের টাঙ্গাইলের কালিয়াকোরের ওলামারা যে আল্লাহ রসুল 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে। প্রমাণ করুক কোন আলেম। বলেন, জিজ্ঞাসা করেন, আপনাদের এখানের আলেমই আছে। 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল বলছে হাতলে দাঁড়ায়, হাত রেখা কেন দাঁড়ায় আছেন? চেয়ার তো আপনার, বসেন। ওই চেয়ারটাও আবার কার পাশে? কুরসির পাশে। কার পাশে? আল্লাহর চেয়ারের পাশে। হায়, মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় নেতার লগে, ঠিক না? রাগ হয়ে গেলেন? আবার ওটা পোস্টার বানায় আবার ছাপায়া ছাড়তে থাকে, ঠিক না? দেখছো তোমার সেলফিটা কার লগে? আমি যদি আল্লাহর দুনিয়ার ভাষায় বলি তো আল্লাহ তো বলছে আমার পাশে চেয়ার রাখলাম, কয়টা সেলফি তুলবেন তোলেন। কুরসির পাশেই তো থাকবে মাকামে মাহমুদ, না দূরে থাকবে? কিয়ামতের দিন জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কিন্তু বসে তো দেখবে না। বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আমি মিজানে ছুটব, পাল্লা যদি না ঝুঁকে তো আমি প্রতিশ্রুতিগুলা জায়গায় দাঁড়ায়া কাজে লাগাইতে দ্বিধা করব না। সেই প্রতিশ্রুতি কি? কিয়ামতের মাঠে আল্লাহ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল,
এমনকি জাতির পিতা আদি পিতা আদমকে পর্যন্ত এই এখতিয়ার দেন নাই। এমনকি খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই, এই শব্দ ব্যবহার করেন না, সালতু তা সাফি তুসাফা। কোন আলেম আইনা দেখাইতে পারবে না আমাকে, চ্যালেঞ্জ। আদি পিতাকে পর্যন্ত আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব, কিন্তু বন্ধুকে বলতেছে সালতু তা। চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সাফি তুসাফা। আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। মনে হয় বুঝে আসে না আপনাদের, ঠিক না? যত কিয়ামতের মাঠ দুনিয়া দেখাবো, দুনিয়া। আল্লাহর রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে করতে করতে, এই জন্যই তো মনে চায় চিৎকার দিয়া কাঁদি। না সুর আছে না বাসা আছে, আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব, সেমন কোনো বাসাও নাই যে আমি বাসা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাঁদি, কাঁদি যে মদিনা মুনাওয়ারায় যে যায়, রওজার জিয়ারতে যে যায়, ও দাড়ি ছাড়া যায় কি কইরা? ওর কি একটুও মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো? উনি তো আমাকে দেখবে কবরে জীবিত, সালাম দিলে শুনবে, জবাব দিবে। আমি দাড়ি ছাড়া যাই কি কইরা? যায় না, যায় না? হ্যাঁ, একটু কি বিবেকে লাগে না যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি করা? আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে, সমীহার কারণে দেখতে দেরি, সিগারেটটা লুকাইতে দেরি করে না। সিগারেট যদিও খায়, সমীহার কারণে সিগারেটটা ফালায়া দিয়া পায়ের নিচে ঢুকাইতে দেরি করে না। এতটুক সমীহাও কি নাই যে আমি রওজায় যাইতেছি, দাড়ি ছাড়া যাই কি করে? বলেন আমার কথাটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যে মদিনা মুনাওয়ারা গেল আর রওজার জিয়ারত করলো, ও আয়েশা দাড়ি ছাসে কি করে? দাড়ি কি করে ছাসে? ওর কি একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহর রসুল দেখছিল, আমি দাড়ি ছাসি কি করে? তো কোরআন বলতেছিল, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, তারপরে যদি আপনার এইখানে আসে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, বন্ধু আমি ওর দিকে দেখব না, ওর গুনার দিকেও দেখব না, আমি দেখব আপনার দিকে। এই জন্যই কোরআন বলে আস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনার দিকে, আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে। যদি আপনি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি গ্যারান্টি দিতেছি ও সব গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, জান্নাতে ঢোকা পর্যন্ত আমি রহমতের চাদর দিয়া ওকে লেপটায় দেব। দুনিয়ায় তো এই গ্যারান্টি। আমি বহু দূর চলে গেছি যে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? তো হবে না কেন? আল্লাহর রসুল তো 1400 বছর আগে বলে গেছিলেন, তোমরা আমার কান্নার ইজ্জত রাখবে না, আমার কোরবানির ইজ্জত রাখবে না।
আমার রক্তের ইজ্জত রাখবে না, ধার ধারবে না তোমরা আমার সুন্নতের। আনা বারিয়্যুম মিনহুম, আমিও তোমাদের ধার ধারব না। তো আল্লাহ বলে দিছে বন্ধু আপনি ধার ধারবেন না, তাহলে আরেক জায়গায় আল্লাহ ঘোষণা দিছে আমিও ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, আমিও এদের গুরুক্ষেপ করব না, আমিও এদের খেয়াল রাখবো না। দুধকে কি মশা দিয়ে ধ্বংস করেন নাই? না করেন নাই? মশার ইতিহাসে তো একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর। মশা তো 72 ঘন্টার বেশি বাঁচে না। দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ 400 বছর বয়স দিয়েছিলেন, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বছর আর জুতার বাড়ির সাথে 400 বছর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে। বাড়ি বন্ধ করলেই কামড়ানি শুরু করে। তো একজন নিযুক্ত করছিল তুই সারাদিন বেড়াবি। 400 বছর বাইরানের পরে ও বাপসে আর কত বাইরামো, তোর বউ পোলাপানও তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরে, কোনো অপোজিশন ছিল না। তো মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন। আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না? কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরই হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই। এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুলের কথা সত্য, হুম বরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের ধার ধারব না। আল্লাহ বলে আপনিও এদের ধার ধারবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেখানে মনে চায় যায়া মরো, যেমনে মনে চায় সেমনে মরো।